ভাই কি কারণে মারতেছেন? এই আমরা কিশোর গ্যাংয়ের লোক, আমার কারণ লাগে না। তোরা কিশোর গ্যাংয়ের লোক না? তোদের কারণে এলাকার লোক শান্তিতে ঘুমাতে পারে না, শান্তিতে বসবাস করতে পারে না। চ থানা চ। স্যার স্যার এবার কোন মতো মাফ করে দেন স্যার, আমাদের একবার ভালো সুযোগ দেন স্যার, এবার কোন মতো ছেড়ে দেন স্যার। না না, তোরে কোনো সুযোগ দেওয়া যাবে না। চ থানা চ। স্যার একটিবার দয়া করেন স্যার, আমাদের ভালো সুযোগ দেন স্যার, একবার হলে সুযোগ দেন স্যার। জীবনে প্রথম আমার এই আসামি সেরা হবি, ওরে একটাবার সুযোগ দিয়া যা, কিন্তু আমার মুখটা রাখিস তোরা। ঠিক আছে স্যার, ঠিক আছে, একটাবার যা। আমাদের দেখেন স্যার। ভালো হয় 40 এলাকার। ঠিক আছে স্যার, ঠিক আছে, যা। আমরা ভালো হয়ে যাবো। ওই তুই আমার বাথরুম বের হয়ে যা, তোর মতন কিশোর গ্যাং ছেলে আমার দরকার নাই, তাড়াতাড়ি বের হ। মা রাতে মুড়ো রান্না করো তো, মুখে রুচি নাই। তোর মুরখ খান বাইকে দিচ্ছি, দা বাথরুম বার হয়ে যা। আব্বা এই ছোটখাটো বিশালি রাগ করা ঠিক না, মানুষজন শুনলে কি বলবি? আমাকে মুরগি আনতে কও, দুই বড় একসাথে আর আমি খাবো নি। তোর যদি শরম লজ্জা থাকে বাড়ির কোনোদিন আসবনি, যা বাথরুম বাড়া। আমার শরম লজ্জা নাই। তুই কিশোরগঞ্জের লোক হয়ে গেছিস, এই কারণে আমি মানুষের মুখ দেখা পাচ্ছি নি। যা বাথরুম বাড়া। দারোগা সাহেব আমাকে ভালো হওয়ার একবার সুযোগ দিছে, তুমি আমাকে একবার সুযোগ দাও আব্বা, আমি ভালো হব, তুমি দেখো খুব ভালো হব। না, তোর কোনো সুযোগ নাই, মুখে খালি বড় বড় কথা। দা না আব্বা আমি ভালো হবই, আমাকে একটাবার সুযোগ দাও আব্বা, একটাবার। বেটা এখানে বস, মন দিয়ে শুন, তোকে আর একবারই সুযোগ দিব। তুই যদি ভালো হস এবারই হ, আর না হলে আমি নিজেই নিজে শেষ করে দিব। দুই বন্ধু ছোটবেলা থেকে একসাথে মানুষ হনু, আমি ইন্টার পাস করনু আর তুই কিশোর গ্যাং হয়ে গেল, মানুষ সমাজে মুখ দেখা গিয়ে দুজনকে মুখ দেখাতে যদি বেশি সমস্যা হয় তাহলে শুনু নাকি বেড়াবো? আমার সাথে ফেললাম করছিস? তোর সাথে আমি ফেজলামি করবো কে? তুই কথাটা বললিস এই কারণে বললাম আমি। যাবো ঠাট্টা করা শিখছে, এটা ঢাকার যাবো, ঢাকার যায় লেখাপড়া করবো, আর লেখাপড়া শেষ করি বড় চাকরি করবো, আর তুই কিশোর গ্যাং থাক। তুই আমার বন্ধু হয়েস, তুই আমাকে ভালো হওয়ার পরামর্শ দিবি, তা না তুই আমাকে নিয়ে ঠাট্টা করছিস। আচ্ছা ঠিক আছে, তুই ঢাকায় যা, ঢাকায় গিয়ে চাকরি বাকরি কর। আমি ভাবছি কিশোর গ্যাং ছেড়ে দিব, ছোট একটা ব্যবসা করবো, দেখা যাক কি হয়। কিশোর গ্যাংয়ের লোকে জানা আছে, তোরা জীবনেও কিশোর গ্যাং ছেড়তে পারবো না। তুই এত বড় কথা বললো, তো প্রমাণ করে দেখাবো যে কিশোর গ্যাংরাও ভালো হয়, মান সমাজ চলতে পারে। দোস্ত এবার যদি ভালো না হয়, আর বাপ তো নিজে নিজে শেষ করে দিলে কথা কইছে, কি করা যায় রে ভাই? আমি তো বিশাল পেছনে পড়ে গেছি। এখন যাই বলিস, বাবা নামক ওই বট গাছটি টাকা থাকুক বা না থাকুক, তার বেঁচে থাকাটাই জরুরি। এই কথাটা কেউ মন থেকে বিশ্বাস করুক বা না করুক, এই কথা আমি মন থেকে খুব বিশ্বাস করি যে বাপটা বেঁচে থাকাটাই জরুরি। এখন দুজনাকে ভালো হতে হবে, কি করা যা? ব্যবসা যে করবো, টাকা পয়সা পাবো কত? কিশোর গ্যাং তো ছেড়ে দিছিস। কথা তো ঠিকই বলেছিস রে, এটাও ভাবছি তো একটা কাজ করি, আমরা ওই আমের ক্যারেট করি। কি আমের ক্যারেট করলে ক্যারেট পরি 10 টাকা দিচ্ছে, এখান থেকে টাকা গুছা দুজন মিলি প্রথমে আমরা সবজি কিনবো, সবজি কিনি, সবজি ব্যবসা শুরু করবো। তারপরে ওখান থেকে যে টাকাটা মনে করো যে লাভ হবে, ওই টাকা দিয়ে পরে মাছের ব্যবসা শুরু করবো, পাশাপাশি মুরগি খামারও করবো। চেষ্টা করি না কে, চেষ্টা করলে অবশ্যই ফল পাবো। চল দুজন মিলে আমের ক্যারেট করি। কি দেখেছিস, চেষ্টার ফল কখনো বিফলে যায় না। আমের ক্যারেট করার পর এই এক গাড়ি সবজি নিয়ে গেছিলাম, সব বিক্রি করার পর কত টাকা হয়েছে দেখ। একটা কাজ করবি, কাল কিন্তু পিক আপ লোড হবে, ওই সবজি যেন 1 টাকা না লাগে, ওই সবজি বিক্রি করে যে লাভটা হবে ওখান থেকে আমরা মাছ কিনতে যাবো নি। ঠিক আছে? অবশ্যই তুই গাড়ির কাছে থাকবি। ঠিক আছে, থাক এখানে বসে থাক। ভাই ভাই চাকরি পাইছো? না রে, 10-12 জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, এক জায়গায় তো চাকরি পাইনি। তোমার এখন বন্ধু আছে না, যাকে তুমি কিশোর গ্যাং বলে অপমান করছো, সে এখন কিশোর গ্যাং ছেড়ে দিয়ে কোটি কোটি টাকার মালিক।
আল্লাহ কখন কাক কোন অবস্থায় নিয়ে যায় এটা তো বলা যায় না। যে কোনো মূল্যে একটা চাকরি লিয়াই লাগবি, আর বসে বসে আর কতদিন খাবো। ভাইয়া মন খারাপ করো না, একটা কাজ করো, তুমি তোমার বন্ধুর কাছে যাও, সে কোনো না কোনো কাজ বের করে দেবে। আচ্ছা তুই বললু, তাহলে একবার যাই দেখি, আমার কাজের তো খুবই দরকার। তুই থাক। দুই বন্ধু একসাথে বড় হনু, বড় হওয়ার পর তো কিশোরগঞ্জ বলে অপমান করি আমি ঢাকা চলে গেলাম পড়ালেখা করতে। পড়ালেখা শেষ করেছি, ইন্টারভিউ দিয়েছি 10-12টা, কিন্তু চাকরি পাইনি। আর তুই গ্রামে থাকি ব্যবসার কত উন্নতি করেছিস। সবাই ভাবছিল আমি কিশোরগঞ্জ ছেড়ে দিয়ে ভালো মানুষ হতে পারবো না, কিন্তু দেখ আল্লাহর রহমতে খারাপ পথ ছেড়ে দিয়ে আজকে আমি ব্যবসা বাণিজ্য করে আমি এতদূর পৌঁছাতে পারছি। এখন কয়টা পুকুরে মাছ চাষ করিস? 6-7টার মতো। দেখাশোনা করিস কয়জন? 2-3 জন মিলে। ও ভালো কথা, তোর কাছে কোনো শিক্ষিত ছেলে আছে? ব্যবসা বাণিজ্য দেখা করার জন্য, হিসাব নিকাশের জন্য একটা শিক্ষিত ছেলের দরকার। চাকরি পিছিয়ে তো অনেকদিন ধরেই ঘুরছি, আমিও তো শিক্ষিত আছি, আমাকেই নে। তুই কি কাজ করতে পারবি? কেন পারবো না? না না, তুই কাজ করতে পারবি না, তুই অন্য ছেলে দেখ। না ভাই পারবো, আর তোর না হিসাব নিকাশের লোকের দরকার, আর আমি হিসাব তো খুব ভালো পারি। একটা কথা ভাবছি, তুই আমার কত উপহাস করেছিস কিশোরগঞ্জ বলে, তুই জীবনে মানুষ হতে পারবি না, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখ, তুই আজ আমার কাছে চাকরির জন্য আসছিস। মানুষকে অত ঠাট্টা করতে হয় না, কিশোরগঞ্জরাও যে মানুষ হতে পারে তার জ্যান্ত প্রমাণ কিন্তু আমি। তাই কোনো মানুষকে অবহেলা করতে হয় না। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার কাছে আসছিস, কাল থেকে কাজটা বুঝে নিস। কিশোরগঞ্জ বলে জীবন থেমে যাওয়া নয়, আপনাকে নিয়ে সমাজের মানুষ অনেক হাসি ঠাট্টা করবে, এই বলে নিজের ক্ষতি করবেন না। আমাদের পেজটা যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।